গুম হওয়া পরিবারের নারীরা কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও সন্তান লালন পালন করে, সামাজিক চাপ মোকাবেলা করে এবং সত্যের সন্ধানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আমরা সেই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের যে ব্যক্তিদের অনুপস্থিতিতে পরিবার, বিশেষ করে তার মা, স্ত্রী, সন্তানরা যে মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট দীর্ঘদিন ধরে যা তাদের মাঝে চলতে থাকে, আমরা সেই বাস্তবতাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। গুম হওয়া পরিবারের নারীরা কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও সন্তান লালন পালন করে, সামাজিক চাপ মোকাবেলা করে এবং সত্যের সন্ধানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আমরা সেই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি। এই চলচ্চিত্র শুধু একটা শিল্পকর্ম নয়, এটি একটি সময়ের দলিল যা সমাজকে একটি বেদনাদায়ক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। চলচ্চিত্র, নাটক ও সাহিত্য কিভাবে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং মানবাধিকারের প্রশ্নকে আলোচনায় আনতে পারে, আমরা সেই দিকটাতে আসলে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। গুমের শিকার পরিবারগুলোর জন্য সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার এবং রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা আমরা সামনে আনতে চাচ্ছি। গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য তাদের এই দীর্ঘদিনের যে যন্ত্রণা, যে কষ্ট, তাদেরকে সম্মিলিত স্মৃতিতে ধরে রাখার জন্য এবং তাদের পাশে এই সংস্কৃতিটা আমাদের সমাজে সামনে নিয়ে আসার জন্য আমরা এই প্রয়াস আমাদের। এই চলচ্চিত্রের মাধ্যমে আমাদের আরও একটা আকাঙ্ক্ষা যে নতুন প্রজন্মকে মানবাধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে আমরা সচেতন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি এবং এই জন্য এটা তুলে ধরার চেষ্টা করেছি। অনেক কৃতজ্ঞতা জানাই আজকে আন্তর্জাতিক নারী দিবসে তথ্য মন্ত্রণালয়কে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে এই উদ্যোগের জন্য, আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশের এবং পৃথিবীর সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। নারীদের ক্ষমতা কতটুকু পর্যন্ত গেলে আমরা হয়তো সিক্রেট ডিটেনশন সেল থেকে গুম হয়ে যাওয়া যে প্রাণগুলোকে ফিরে পেতে পেরেছি, আমার মনে হয় সেখান থেকে আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি যে ইতিহাস বদলের মতো ক্ষমতাও নারীরা রাখে। ইনশাল্লাহ আমরা সবাই আমাদের এই আন্দোলন জারি রাখবো, বাংলাদেশে নারীদের নেতৃত্বকে সামনে আনবো। এই সংগ্রামে রাজপথে যেভাবে নারীরা থাকেন তাদেরকে পূর্ণ মর্যাদায় রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।